শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কুলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রান্না করার জন্য মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে রান্না করব জিওল মাছ। জিওল মাছ রান্না করার জন্য জিওল মাছগুলো একটু কড়া করেই ভেজে নেব। আসলে জিওল মাছ টাটকা টাটকা খেতে হয়, তবে আমার এই মাছগুলো ফ্রিজে বেশ কয়েকদিন ছিল, এজন্য একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর একদম ভুনা ভুনা করে রান্নাটা করব। মাছগুলো কড়া করে ভেজে তারপর সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। সকালবেলা ঘুম থেকে উঠে চা নাস্তা করে নিয়েছি, আর এর মাঝে বসিয়ে দিয়েছি দুপুরবেলা রান্না। আসলে সকালবেলা প্রচণ্ড তাড়া থাকে, এজন্য আসলে ভিডিও করা একটু কষ্ট হয়ে যায়, এজন্য একবারে দুপুরের রান্নাই আপনাদের সাথে শেয়ার করি। এবার পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম আলু, আর আলুগুলো একটু ভেজে নেব। আলুটা ভেজে তারপর গুঁড়ো মশলা, আদা বাটা, রসুন বাটা এগুলো সব দিয়ে রান্নাটা করব। এবার আলু দিয়ে আদা রসুন পেস্টটা একটু সুন্দর মতো কষিয়ে নেব। আর আলুটা কষানোর মধ্যেই আমি অর্ধেক সিদ্ধ করে নেব। এবার আলু, আদা, রসুন এগুলো সব মশলা অনেক ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দিয়েও অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। এরপর ঝোলটা দিয়ে দিলাম, আর ঝোলটা দিয়ে তারপর আমি মাছগুলো একটু পরে দিয়ে দিব। আসলে আজকে লাল লাল করে একটু ভুনা ভুনা করে মাছটা রান্না করব। এবার ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে অনেকটা সময় ধরে ঝোলটা জাল করে নেব। আলুটাও সিদ্ধ হবে আর ঝোলটাও শুকিয়ে যাবে। মাখা মাখা করে আজকে রান্না করব। আসলে প্রচণ্ড গরম, প্রতিদিনই অনেক গরম পড়ছে, আর এই গরমে খেতে মোটেও মন চায় না। তারপরও খাওয়া দাওয়া তো করতেই হবে, রান্নাও করতেই হবে, এজন্য হালকা পাতলা কোনো কিছু আসলে খেলে ভালো লাগে। আর মনের জন্যও ঝাল ছাড়া বসিয়ে দিয়েছি, আর আমাদের জন্য একদম ঝাল করে লাল লাল করে রান্নাটা করে নিচ্ছি। এরপর স্নান করে রান্না শেষ করে স্নান করে জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসলাম। অনেকগুলো জামা কাপড় কেচেছি, আর এগুলো ছাদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, এজন্য জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসলাম। বিকেলে আবার আনতে যেতে হবে। রোদ তেমন ওঠেনি, তবে গরম পড়েছে প্রচুর। এবার বিকেলবেলা ছাদ থেকে জামা কাপড় নিয়েও এসেছি। এবার তৈরি করছি প্যানকেক। আর প্যানকেকগুলো যা সুন্দর ফুলেছিল, খেতেও খুব ফ্লাফি হয়েছিল। অনেকটা সুন্দর হয়েছে এই প্যানকেকগুলো। বিকেলবেলা চায়ের সঙ্গে এই প্যানকেকগুলো আসলে খাবো, এজন্য প্যানকেকগুলো বানাচ্ছি। প্রত্যেকটা প্যানকেক অনেক বেশি ফুলেছে আর খেতেও দারুণ হয়েছে। আসলে প্যানকেকের রেসিপি আমার চ্যানেলে আছে, এজন্য আর পুরো রেসিপি শেয়ার করলাম না। মুন একটা প্যানকেক ভাজার পর নিয়ে গেছে, এজন্য দুটো ভেজেছি, তবে একটা প্যানকেক এখন আছে। আর একইভাবে আমি সবগুলো প্যানকেক ভেজে নিচ্ছি। আর সবগুলো প্যানকেকই অনেক ফুলেছিল আর খেতেও দারুণ হয়েছিল। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর মুন এই প্যানকেকগুলোকে দেখুন কি অবস্থা করেছে। বড় বড় প্যানকেকগুলো কেটে ছোট ছোট কুকি কাটার দিয়ে ছোট ছোট শেপ দিয়ে নিয়েছে, আর এভাবে করেই সে খাবে কিনা তাও জানি না। গরম গরম বানানোর পর একটা সে খেয়েছে।
এ পর্যন্তই, এরপর আর একটিও খাইনি। এবার চা দিয়ে গরম গরম প্যানকেক খেয়ে নিলাম। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।